আজকে বানিয়ে নিচ্ছে আমার ছেলের পছন্দের একটি খাবার। তো সে বাইরে গিয়েছিল, সেটা খেতে চেয়েছিল। তো আমি বললাম যে বাসায় গিয়ে তোমাকে বানিয়ে দিব। তো আমি যা বলা তাই কাজ। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তা সে বাইরে গিয়ে আজকে গ্রিল চিকেন দেখে সে খেতে চেয়েছিল। তো বাইরেরটা আসলে অত হেলদি না, আসলে ভিতরে কাঁচা থাকে। তো এই জন্য আমি ওকে বাসায় বানিয়ে দেওয়ার ট্রাই করি। তো আপনারা চাইলেও বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। আমি মাঝারি সাইজের একটা মুরগি নিয়েছি। তো ওটা ক্লিন করে একদম ওটা 4 পিস করে নিয়েছি, গ্রিল সাইজ করে কেটে নিয়েছি আর কি। ওটা ক্লিন করে আমি এটা পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি দিয়েছি সয়া সস, আদা রসুন, তারপর বারবিকিউ মশলা, মরিচের গুঁড়ো, এসব ধরনের জলপাই, সব ধরনের মশলা দিয়ে আমি এগুলো ম্যারিনেট করে রেখে দেবো 4-5 ঘন্টা। তো আজকে রাত্রে আমি তাকে এটাই আমরা আসলে খাবো। তো এটা ম্যারিনেট করে আমি অনেকক্ষণ ধরে রেখে দেবো। তো এটার মধ্যে আমি একদম ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছিলাম, কারণ ভিতরে না ঢুকলে পরে কাঁচা কাঁচা থেকে যাবে। এটা একদম বাসায় বানালে একদম পারফেক্ট কুক হয়। তো এগুলো ম্যারিনেট করে রেখেছি। তো এমন সময় বাবা এসেছে বাইরে থেকে। তো এগুলো নিয়ে এসেছে সে আর কি, আব্দুলের জন্য চকলেট, সাবান, গুঁড়া সব কিছু নিয়ে এসেছে। তো বাবুরা আর কি এই ওয়েফেলটা অনেক পছন্দ করে। তো এটার সাথে দেখলাম বাই 2 get 1 ফ্রি। তো যাক, বাঙালি ফ্রি পেলে তো ভালোই লাগে। এখানে সাবানের গুঁড়া নিয়ে এসেছে, আমার জন্য ক্রিম নিয়ে এসেছে, এগুলো দেখছিলাম। তো এই যে ওর বাবা আসছে, ওর বাবা বলে যে তুমি এখনও বানাও নাই, তখন আর কি রাত হয়ে গেছিলো। তো আজকে রাতে আমরা এটাই খাবো। তো বাসায় আবার ইস্ট ছিল না, এজন্য তো বলতেছে যে যেহেতু গ্রিল করেছি নান রুটি খাবো না, তা কি হয়? তো বাসায় ইস্ট ছিল না, তো আমি আর নান রুটি বানাতে পারি নাই। তো বাইরের থেকে আমি নান রুটি কিনতে পাঠাইছি ওকে। আর আমি এখানে গ্রিলগুলো ভেজে নিচ্ছিলাম আর কি, হালকা অল্প তেল দিয়ে এটার মধ্যে আমি গ্রিলগুলো করে নিচ্ছিলাম। অল্প, এটাতে বেশি তেল লাগে না। তো এটা দেওয়ার আগে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম, এভাবে করে এখন দিয়ে দিব। তো যে মশলাগুলো থাকবে ওগুলো আমি এটার উপরে দিয়ে দিব, বা ওই মশলাটা আলাদা করে আমি ভেজে নেব। একদম পুরো এই দোকানের মতো হয় এটা। তো এই সবগুলো দিয়ে আমি এটা ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলে এটা একদম ভালোভাবে হয়ে যাবে। আর এটার মধ্যে দোকানের মধ্যেই স্মেল পেতে হলে একটা কয়লা পুড়ে মাঝখানে রেখে দিলে একটা বাটিতে ছোট, একদম পারফেক্ট ওই গ্রানটাই আসে। কিন্তু আমার কাছে ওই দিন কোনো কয়লা ছিল না। তো আমি ওকে কিছুই বলি নাই, আমি ভাবছি যে ওকে সারপ্রাইজ দিব। সে তো আমি যখন এটা বানাচ্ছিলাম সে এসে দেখছে, সে তো অনেক খুশি, ওয়াও মাম্মা। তো ও যেহেতু বাইরে রুটি আনতে গেছে, তো আমি ভাবলাম যে এখানে একটু মায়োনিজ বানিয়ে নিই। মাশাল্লাহ, আমার মায়োনিজটা একদম পুরো পারফেক্ট হয়েছে। তো এটা বাইরে থেকে কিনলে ওরা অনেক কালার ইউজ করে, আসলে অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, অনেক খেতে অনেক মজা হয়েছিল। তো এই যে এখানে আমার চিকেনগুলো একদম পুরো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম পুরা রেস্টুরেন্টের মতোই লাল করে একদম ভেজে নিচ্ছে, একদম পারফেক্ট কুক হয়েছে। তো আবার এই যে রুটি নিয়ে এসেছে, তো সবাইকে আমি বেড়ে দিচ্ছিলাম রুটি। বাসায় রুটিটাও বানাতে পারতাম, ওই যে আমার ইস্টটা নষ্ট হয়ে গেছে, তো অ্যাক্টিভ হচ্ছিল না আর কি। তো আমি এই যে মেয়োনিজ, তারপর হচ্ছে একটা করে গ্রিল আর শসা, সব কিছুই আমি করে নিয়েছি। তো এগুলো সবাইকে দিচ্ছিলাম, অনেক মজা হয়েছিল গ্রিলটা। এই যে বাইরে থেকেও আবার মেয়োনিজ নিয়ে এসেছে, ওইটা আমি ফেলে দিছি। তো এই যে আমার ছেলে খাচ্ছে, তার রিভিউই আসলে আমার কাছে মেন। সে খুবই মজা করে খাচ্ছিল, মাশাল্লাহ। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো সবাইকে আমি দিছি, সবাই অনেক মজা করে খেয়েছে। আসলে এই ধরনের খাবার সবারই পছন্দ। তো আজকে ভিডিওটা আমি আর বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।